হঠাৎ মিমকে সাবেক ডিবি প্রধান হারুনের কল। অতঃপর ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতের কথা। ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর ১০ মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে ২৪ থেকে ২৭ আগস্ট দিনাজপুর ছিল উত্তাল। পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ আন্দোলনকারী, আহত হন ২ শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি। গত বছর এসেছিল খবরটি। শিগগিরই শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এবার জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই। সুমনের কথায় কণ্ঠ শুনে বুঝলাম জায়েদ খান। ফোন করে জায়েদ ভাই আমাকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে। পরদিন গেলাম, দেখলাম হারুন সাহেব তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন, কি অবস্থা? শুনলাম আপনি একটি সিনেমা করছেন। আমি ইয়াসমিন বলছি। বললাম হ্যাঁ করছি। তিনি বললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরো শক্তিশালী গল্প আছে, ওগুলো আপনাকে দেই, সেখান থেকে করেন। তখন সুমন বললেন, এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, সেই ২০১৭ সাল থেকে লেগে আছি। যেহেতু সত্যি গল্প, সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে, তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে। নিজেরও টাকা বিনিয়োগ আছে, প্রযোজকেরও আছে। ছবিটা না হলে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। হারুন ভাই বললেন, এই ছবি করা যাবে না। এরপর তার সহকারীকে ডেকে বললেন, আমাদের কাছে ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন, আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। শুধু সুমনকে না, মিমকেও ছবিটি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন। মিমের কথায় হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। ডিবি হারুন কেন আমাকে ফোন করবেন? ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল আসবে সেদিন, আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবো না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সবসময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয়, তখন মন খারাপ হয়। এদিকে নতুন খবর হচ্ছে, হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের ছবিটির কাজ ফের শুরু হচ্ছে। পরিবেশ অনুকূলে এলেই জ্বালাবেন লাইট ক্যামেরা। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।